রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যাত্রায় সাথী হবেন এই আশাবাদ শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটি উটকে যাত্রার জন্য প্রস্তুত করা শুরু করলেন। প্রাচীন আরবে লম্বা যাত্রার আগে মরুর জাহাজ খ্যাত উটকে বিশেষ ডায়েটের মাধ্যমে প্রস্তুত করা হতো, যাতে উটটি শুষ্ক মরুর পথ পাড়ি দেবার প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা অর্জন করতে পারে। ইসলামিক স্কলারদের হিসেব মতে নবুয়তের ১৩তম বছরে ২৬শে সফর সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে হিজরত করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে বিশুদ্ধ বর্ণনায় এসেছে, হিজরতের দিন দুপুরবেলা যখন সূর্যের প্রচণ্ড তাপে সবাই ঘরের ভেতরে অবস্থান করছে, তখন অবর্ণনীয় সেই আবহাওয়ায় জনশূন্য পথে দেখা গেল কেউ একজন তার মাথার পাগড়ি দিয়ে মুখ ঢেকে এগিয়ে আসছেন। আগন্তুক কাছাকাছি আসতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় বন্ধুকে চিনে ফেললেন। এভাবে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এটাই জানান দিচ্ছিল যে তিনি অত্যন্ত জরুরি কোনো সংবাদ নিয়ে এসেছেন। ঘরে প্রবেশ করে যখন তিনি আবু বকরকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের আদেশ এসে গেছে, এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তার ব্যাপারে আল্লাহর আদেশ কি। যখন তিনি শুনলেন যে তাকে সাথী হিসেবে নেওয়ার ব্যাপারে আল্লাহ অনুমতি দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দে কেঁদে ফেললেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দুটি উট হিজরতের জন্য প্রস্তুত, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আরেকটি তার নিজের। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি উটটি আবু বকরের কাছ থেকে কিনে নিয়ে তবেই তা ব্যবহার করবেন, নতুবা নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা হিজরতের জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আগেই প্রস্তুত করে রেখেছিলেন। আমরা সবাই কম বেশি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানশীলতার কথা জানি। স্কলারদের মতে তার প্রায় ৪০,০০০ দিনার ছিল, যার প্রায় ৯০% অর্থ তিনি ব্যয় করেন দাস মুক্তির জন্য। হিজরতের সময়ে তার কাছে অবশিষ্ট ছিল মাত্র ৫,০০০ দিনার, যা তিনি সাথে নিয়ে গেলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করতে পারেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অন্যদিকে গভীর রাতে কুরাইশের কাফেররা ষড়যন্ত্রে একত্রিত হয়েছিল দারুন নাদওয়া নামের একটি ঘরে, যেটাকে বলা যায় তাদের পার্লামেন্ট ভবন। বনু হাশিম গোত্র এবং মুতঈম ইবনে আদি বাদে প্রতিটি গোত্রের সিনিয়ররা একত্রিত হয়েছিল কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামকে চিরতরে মুছে দেওয়া যায় তার পরিকল্পনা করতে। তৎকালীন আরব সমাজে নিজ গোত্রের সম্মান ও ওয়াদা ছিল অত্যন্ত মূল্যবান। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রের, সে কারণে এই মিটিংয়ে আবু লাহাবকে ডাকা হয়নি, যদিও আবু লাহাব মনে প্রাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিষ্ট কামনা করত। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতঈম ইবনে আদির প্রোটেকশনে ছিলেন, সুতরাং এই গোপন মিটিংয়ে তিনিও ছিলেন অনুপস্থিত। মক্কার কাফেররা এ ব্যাপারে একমত ছিল যে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি, মদিনায় হিজরত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা, এ সব কিছু মক্কায় কাফিরদের জন্য রাজনৈতিক অস্তিত্ব, তাদের বাপদাদার পালিত ধর্ম সবকিছুকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। সুতরাং এ থেকে উদ্ধারের জন্য তারা বিভিন্ন আইডিয়া নিয়ে আসলো। কেউ বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে, আবার কেউ বলল নির্বাসনের কথা। কিন্তু আবু জাহল বলল, তাকে আমরা বরং হত্যা করে ফেলি। সব গোত্র থেকে একজন করে নিয়ে একটা দল করা হবে, যারা একত্রে হামলা করে মুহাম্মদকে হত্যা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক গোত্রের তরবারিতে থাকবে তার রক্ত, আর তাতে করে কোনো গোত্র এককভাবে হত্যার জন্য দায়ী থাকবে না। আর বনু হাশিম গোত্রও সব গোত্রের সাথে যুদ্ধে যেতে না পেরে রক্তপণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে বাধ্য হবে।
আবু জাহালের এই ধূর্ত প্রস্তাবে সবাই রাজি হয়ে গেল, আর সাথে সাথে প্রত্যেক গোত্র থেকে একজনকে নির্ধারণ করে সেই রাতেই তারা হামলার প্রস্তুতি নিল। এদিকে জিবরিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ষড়যন্ত্রের সংবাদ পৌঁছে দিয়ে বললেন, আপনি এখনই হিজরতের যাত্রা শুরু করুন। ইবনে ইসহাক তার বিখ্যাত বর্ণনায় জানান, কাফেরদের উদ্ধত তরবারি যখন হামলার জন্য চারিপাশ থেকে ঘিরে ধরেছে, পলায়ন যখন অসম্ভব, আলী রাদিয়াল্লাহু আনহুকে তাঁর বিছানায় চাদর মুড়ি দিয়ে রেখে সূরা ইয়াসিন পড়তে পড়তে ঘর থেকে বের হয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আদেশে কাফেরদের চোখের সামনে পর্দা পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার সামনে দিয়ে নিরাপদে বেরিয়ে এলেন। প্রত্যেকের মুখে বালু ছিটিয়ে তাদেরকে চূড়ান্তভাবে অপমান করে মধ্যরাতে হাজির হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে রাতের অন্ধকারে হিজরতের নিয়তে বেরিয়ে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সীমান্ত পাড়ি দিচ্ছিলেন, তিনি শেষবারের মতো ফিরে তাকালেন প্রিয় শহরের দিকে। মক্কাকে উদ্দেশ্য করে বললেন, হে মক্কা, তুমি এই পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র শহর, তুমি আমারও অতি প্রিয় শহর। যদি আমার জনপদের মানুষরা আমাকে বের না করে দিত, আমি কোনো দিন তোমাকে ছেড়ে যেতাম না। মদিনা যেহেতু গন্তব্য, সুতরাং স্বাভাবিকভাবে হিজরতের জন্য মদিনার রাস্তায় ধরার কথা ছিল। কিন্তু যেহেতু এটাই স্বাভাবিক যে কুরাইশরা তাদের পিছু ধাওয়া করবে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার সম্পূর্ণ উল্টো দিকে যাত্রা শুরু করলেন। উদ্দেশ্য, এমন পথে তারা উট চালাবেন যে পথে সাধারণত কেউ আসে না। প্রথম গন্তব্য ছিল গারে সাউর বা সাউর গুহা। সেখানে তারা 3 দিন 3 রাত কাটাবেন এবং সেখান থেকে একজন গাইড, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত, যিনি তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আরেক গন্তব্যে। অন্যদিকে মক্কায় তিনি 2 জন ব্যক্তিকে নিয়োগ দেন 2টি কাজে। প্রথম, তার বড় ছেলে আব্দুল্লাহ, বয়সে কম কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এ ছেলেটির কাজ ছিল দৈনন্দিন বাজারে আসা যাওয়ার সময় কাফেরদের কথাবার্তা শোনা, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা আর এসব সংবাদ তার পিতার কাছে পৌঁছে দেয়া। দ্বিতীয় ব্যক্তি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুক্ত দাস আমর ইবনে ফুহাইরা। তিনি অর্থের বিনিময়ে ছাগল চড়াতেন। তার কাজ ছিল আব্দুল্লাহ যে পথে সাউর গুহার দিকে যেত, সে পথে তার পদচিহ্নের ওপর দিয়ে ছাগল চড়ানো, যেন কেউ আব্দুল্লাহর পায়ের চিহ্ন ফলো না করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা যখন ব্যর্থ হল, তখন কুরাইশরা চারিদিকে তাদের দল পাঠিয়ে দিল। উটের মল দেখে আর পায়ের ছাপ থেকে গতিবিধি ধারণা করতে সক্ষম এমন স্কাউট বা অনুসন্ধানী দল নিয়োগ দিল তারা। এভাবে খুঁজতে খুঁজতে কুরাইশি কাফেরদের দল হাজির হল সাউর গুহার কাছে। আবু জাহল সহ আরও নেতারা হাজির হয়ে তন্ন তন্ন করে গুহার আশেপাশে খুঁজতে লাগল। এই পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি শুধু তাদের পায়ের নিচে তাকায় তাহলেই তো আমাদের দেখতে পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি কি সেই 2 জন মানুষের জন্য চিন্তিত যাদের সাথে স্বয়ং আল্লাহ তৃতীয় সত্তা হিসেবে উপস্থিত রয়েছেন? আল্লাহর কি পরিকল্পনা! কুরাইশের মুশরিকেরা চারিপাশে তন্ন তন্ন করে খুঁজলেও আল্লাহর বিশেষ রহমতে তারা নিচু হয়ে সেই গুহার ভেতরেই দেখল না, এবং আল্লাহর রহমতে কাফেরদের চোখ এড়িয়ে তৃতীয় দিন ভোরে আব্দুল্লাহ ইবনে উরাইকিতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবারও বেরিয়ে পড়লেন গন্তব্যের পানে। দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়ে মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জীবিত বা মৃত খুঁজে বের করতে 100টি উটের উপহার ঘোষণা করল। এত বড় পুরস্কারের আশায় চারিপাশে সবাই বেরিয়ে পড়ল।
সুরাকাহ বিন মালিক ছিলেন এমনই একজন। তিনি ছিলেন একটি বেদুইন গোত্রের প্রধান। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি খোঁজ পেলেন যে অদূরে 3 জন লোককে দেখা গেছে মরুভূমিতে যাত্রা করতে। তৎক্ষণাৎ তিনি তার তীর, ধনুক আর ঘোড়া নিয়ে তাদের পিছু নিলেন। যখন সুরাকাহ ইবন মালিকের দৃষ্টিসীমার মধ্যে সেই 3 জন চলে এলেন, ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা। আল্লাহর আদেশে তার দ্রুতগামী ঘোড়ার সামনের পা দুটো বালিতে ডুবে গেল, আর এতে করে সুরাকাহ ছিটকে ঘোড়া থেকে পড়ে গেল। অন্য বর্ণনায় এসেছে যে তার সামনে একটি ধোঁয়ার আবরণ পড়ে গেল। প্রাথমিকভাবে সুরাকাহ বিন মালিকের মনে হচ্ছিল এটা নিছক একটি দুর্ঘটনা, তাই তিনি তার আজলাম বের করলেন। আজলাম হল তীরের মধ্যে অঙ্কন করা বিভিন্ন চিহ্ন বা আকৃতির সমন্বয়ে তৈরি এক ধরনের পদ্ধতি, যা কিনা জাহেলি যুগে ভবিষ্যৎবাণী জানার জন্য ব্যবহার করা হতো। সুরাকাহ সেই তীরগুলো বালুর ওপরে ছড়িয়ে দিলেন যেন তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে দিক নির্দেশনা পেতে পারেন। বিস্মিত সুরাকাহ লক্ষ্য করলেন যে সেই অসার বস্তুগুলো তাকে বলছে সামনে আগানো ঠিক হবে না। কিন্তু এসব বাধা উপেক্ষা করে সুরাকাহ ইবন মালিক আবারও তার ঘোড়া ছোটালেন এবং আবারও একই ঘটনা ঘটল। তার ঘোড়া আর তীরের গণনা তাকে না আগানোর সংকেত দিল। তৃতীয়বারের মতো যখন তিনি এগিয়ে প্রায় কাছাকাছি চলে এলেন, তখন তার ঘোড়া তাকে প্রচণ্ড জোরে পিঠ থেকে ছুড়ে দিল। সুরাকাহ ইবন মালিকের কোনো সন্দেহ রইল না যে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং এর পেছনে যে শক্তি কাজ করছে তা প্রতিহত করার কোনো ক্ষমতাই কারো নেই। তিনি এটিও বুঝলেন সামনের দলের যে নেতা তিনি সাধারণ কেউ নন। তিনি যে বাণী প্রচার করছেন তা নিঃসন্দেহে সত্য, আর এই ধর্মই সকল মিথ্যার অবসান ঘটাবে। তিনি দূর থেকে তাদের কাছে আসার অনুমতি প্রার্থনা করলেন এবং তাদের কাছে অনুরোধ করলেন যেন তাকে নিরাপত্তা দান করা হয়। কিছুক্ষণ আগেই যেই বেদুইন নেতা বীর দর্পে এগিয়ে যাচ্ছিল তাদের হত্যা করতে, সেই এখন নিরাপত্তার জন্য অনুরোধ করছে। আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় হল যে আমরা যদি আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল রেখে চলি, তার আদেশ মেনে চলি, কোনো সৃষ্টি আমাদের ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহর ইচ্ছায় আমরা সফলতা অর্জন করব। সুরাকাহ ইবন মালিক যখন ফিরে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে সুরাকাহ, তোমার অনুভূতি কেমন হবে যেদিন তুমি কিসরার রাজকীয় ক্ষমতার সেই চিহ্ন দুটি পরিধান করবে? এই কথা শুনে সুরাকাহ স্তম্ভিত হয়ে গেলেন। কিসরা, পারস্য সাম্রাজ্যের প্রতাপশালী সম্রাট হরমুজের রাজপুত্রের হাতের সেই রাজকীয় ব্রেসলেট কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। সেদিন সুরাকাহ ইবন মালিক জানতেন না তার সামনের এই মানুষটির ভবিষ্যৎবাণী কিভাবে সত্য হবে। অপরাজেয় ওই পারস্য সাম্রাজ্যের আকাশে কিভাবে ইসলামের পতাকা উড়বে। ইসলামিক ঐতিহাসিকদের মতে হিজরতের এই যাত্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছিল। তার মধ্যে উম্মে মা'বাদের ঘটনাটি উল্লেখযোগ্য। মদিনার বাইরে কদিদ নামক একটি স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হন উম্মে মা'বাদ নামে বেদুইন এক বৃদ্ধার বাড়িতে। এই বৃদ্ধা একজন সাহাবিয়া এবং এই ঘটনাটি তিনি নিজে বর্ণনা করেছেন। তারা উম্মে মা'বাদের ঘরে প্রবেশের অনুমতি চাইলেন এবং জিজ্ঞাসা করলেন যে তারা কিছু খাবার কিনতে পারেন কিনা। এ কথা শুনে উম্মে মা'বাদ ক্ষমা চেয়ে বললেন যে তার কাছে দেয়ার মতো কোনো খাবার নেই, আর তার স্বামী বাইরে গেছেন খাবার সংগ্রহের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ঘরের কোণে একটি ছাগল ছিল। তিনি বৃদ্ধার কাছে অনুমতি চাইলেন যে ছাগলটিকে তিনি দুধ দোহন করতে পারেন কিনা। এই কথা শুনে উম্মে মা'বাদ বিস্মিত হলেন আর মৃদু হেসে বললেন যে ছাগলটি অত্যন্ত বয়স্ক, সুতরাং এর পক্ষে দুধ দেয়া অসম্ভব, তবে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং তার হাত দিয়ে ছাগলটিকে স্পর্শ করলেন। তার দোয়ার বরকতে, আল্লাহর রহমতে ছাগলটি
এত পরিমাণ দুধ দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু পান করার পরেও যথেষ্ট পরিমাণের দুধ রয়ে গেল। উম্মে মা'বাদের স্বামী বাড়ি ফিরে ছাগলের দুধ দেখে অবাক হয়ে ঘটনা জানতে চাইল। উম্মে মা'বাদের কাছে পুরো ঘটনা আর তাদের দৈহিক বর্ণনা শোনার পর তার বুঝতে বাকি রইল না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সঙ্গী যাকে কুরাইশরা হন্য হয়ে খুঁজছে। তারা এও নিশ্চিত হলেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং তারা ইসলাম গ্রহণ করে নিলেন। মদিনার কাছাকাছি পৌঁছে আব্দুল্লাহ ইবনে উরাইকাত বিদায় নিলে বাকি পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেরাই চলতে থাকলেন। পথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিচিত এক কাফেলার সাথে দেখা হয়ে গেল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞাসা করল, তোমার সাথে এই ব্যক্তিটি কে? আবু বকর বললেন, ইনি আমার পথ প্রদর্শক। কাফেলার দল ভাবল হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো গাইড ভাড়া করেছেন। তারা বুঝতে পারেননি এই পথপ্রদর্শক সিরাতুল মুস্তাকিমের দিকে আহ্বানকারী। এভাবেই বিচক্ষণতা আর আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল রেখে তারা এগিয়ে যেতে থাকলেন পবিত্র নগরী মদিনার দিকে।